আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দাদুভাইকে দেখার জন্যে, দাদুভাইকে রক্ষা করার জন্যে ঈশ্বর আরশি দিদিকে পাঠিয়েছেন। তা নাহলে ওদের দুজনে দেখা হবে কেন? এদিকে শো, আয় এদিকে। দেখ আরশি, তোদের বিয়েটা মিথ্যে হলেও তুই তো সাক্ষ্যদাকে সত্যি ভালোবাসিস। তুই কোনোদিন সাক্ষ্যদাকে বলতে পারবি? ভুলতে না পারলেও আমি কি ভালোবাসার কথা স্যারকে কোনোদিনও বলতে পারতাম? স্যারের জীবনে মধুবনী ম্যাডাম আছেন, কিন্তু সাক্ষ্যদার মনেও কি শুধুই মধুবনী আছে? তোর জন্য দিদি চুপ কর। নেই, স্যারের মনে আমার জন্য কিচ্ছু নেই। এই একতরফা ভালোবাসার কোনো মূল্যই নেই দিদি। তাই প্লিজ তুই আমাকে বাধা দিস না। আর আমি, তোমরাও আমাকে বাধা দিও না। এই মিথ্যে বিয়ের মায়াটা কাটিয়ে ফেলাই ভালো। মিথ্যে বিয়ে? তুই কোনটাকে মিথ্যে বিয়ে বলছিস? দাদুভাই প্রসাদের সিঁদুর তো সিঁথিতে পরিয়ে দিয়েছিল, আর সেই সিঁদুরের টানে তুই দাদুভাইয়ের জীবন ফিরিয়ে এনেছিলি। এসব কথা তুই ভুলে গেলি? এসব কথা বলে কিন্তু তুমি আমাকে দুর্বল করতে পারবে না ঠাম্মি। আমি কারোর কথা শুনবো না, কারণ আমি এতদিন তোমাদের কথা শুনেছি, আর আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি ঠাম্মি। কিন্তু আমি আর দুর্বল হব না, কারোর কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না। বেশ, শুনিস না, কারোর কথা শুনিস না, সব বুঝে গেছিস না? তোদের আত্মসম্মান অনেক বেশি, রাগ, তেজ, জেদ সব বেশি। তোরা এতটাই বড় হয়ে গেছিস যে ঈশ্বরের ইঙ্গিতকে তোরা অমান্য করিস। এসব কথা বলে আমাকে কিন্তু দুর্বল করতে পারবে না ঠাম্মি। হতে হবে না দুর্বল, দুর্বল তোকে হতে হবে না। যা, চলে যা, চলে যা, চলে যা, এখানে থাকতে হবে না। যা, দাদুভাইকে ছেড়ে চলে যা, চলে যা। মা, তুমি এসব কি বলছো গো? কি করব? তুমি এই সময় এরকম অভিমান দেখাচ্ছ? আরে কি করব আমি, কি করব? আমারও তো বয়স হচ্ছে, আর কত লড়বো? ওরা তো বড় হয়ে গেছে, অনেক বুঝতে শিখে গেছে, জীবনকে জানতে শিখেছে, মনের কথা পড়তে শিখেছে। অদৃষ্টকে দেখেও দেখে না, তোয়াক্কাই করে না। ঠিক আছে, আমিও দেখবো এই সিঁদুরের টান ওরা দুজনে এড়ায় কি করে, ওরা পরস্পরের থেকে আলাদা থাকে কি করে, আমিও সেটা দেখবো। ওমা, ওমা, মাগো মাগো, ও চলে যাচ্ছে, ওকে তুমি আটকাও মা, প্লিজ আটকাও। এই তুমি থামো, তোমাদেরও বলি হারিয়ে যায়। আরে আপদ যখন নিজেই বিদেয়ী হতে চাইছে, ওকে তোমরা আটকাচ্ছ কেন বলো তো? ওকে না আটকালে তোমাদের দেখছি পেটের ভাতই হজম হবে না। এত আদিক্ষেতা কিসের শুনি? কেন সোহাগ করেছি, কেন আধিক্যতা দেখিয়েছি সুরভি, সেটা যদি তুমি বুঝতে না, তাহলে আরশিকে ছেড়ে মধুবনীকে নিয়ে তুমি মাতামাতি করতে না। কোনোদিন ভেবে দেখেছো কোথায় আমাদের মধুবনী আর কোথায় এই মেয়ে? খ্যাতি, যশ, অর্থ চিরদিন থাকে না সুরভি, আজ থাকবে কাল থাকবে না। আর আর তোমাদের মধুবনীর মধ্যে তো প্রাণটাই নেই। আমার আরশির তো ওটাই সম্পদ ছিল। মেয়েটা এ বাড়িতে আসার পর থেকে এ বাড়িতে একটা প্রাণ ফিরে এসেছিল। আজকে যখন মেয়েটা এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, এ বাড়ির প্রাণটা নিয়ে বেরিয়ে যাবে। এ বাড়ির প্রাণ ধুয়ে তুমি জল খাও কি? আরে বাবা, আরশি ছিল বলে না তোমার বাবলু মরতে গেছে। কাকু প্লিজ, তোহা এরকম করো না তুমি। যবে থেকে বাড়িতে এসেছে শুধু অশান্তি হয়ে চলেছে। স্যার আর মধুবনী ম্যাডামের মধ্যে অশান্তি, স্যার আর সায়কদার মধ্যে অশান্তি।
তোমার আর কাকিমার মধ্যে অশান্তি। আমার ভালো লাগছে না গো কাকু। আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে কোনো অশান্তি হোক। দেখো স্যার এ বাড়িতে অর্থ প্রাচুর্য কিছুরই অভাব রাখেনি, শুধু অভাব ছিল শান্তির। দেখো আমি চলে গেলে কাকিমাদের মনের শান্তি ফিরে আসবে। তোমরা সবাই ভালো থেকো গো, আমি যাই। ঈশ্বর যদি থেকে থাকেন না, তাহলে ওদের দুজনকে ঠিক মিলিয়ে দেবেন। তুই দেখিস, দাদুভাইকে দেখার জন্যে, দাদুভাইকে রক্ষা করার জন্যে ঈশ্বর আরশি দিদিকে পাঠিয়েছেন। তা নাহলে ওদের দুজনে দেখা হবে কেন? এই জন্য এই বুড়িটাকে আমার সহ্য হয় না। এদের জন্যই, এদের দুজনের জন্যই আরশি এত বার বেড়েছিল। আসি। গাড়ি বাইরে রাখা আছে, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। এই বাবলু, এসবের আবার কি দরকার আছে? ড্রাইভার তো আছে, ও গিয়ে দিয়ে আসুক। না মা, তা হয় না। আরশি আমাদের জন্য যা করেছে সেটা এত সহজে ভুলে যাওয়া যায় না। অন্তত আমি তো পারবো না। হ্যাঁ, ওর এখানে কিছু অসুবিধে হয়েছে যার জন্য ও চলে যেতে চাইছে, আর আমি ওকে আটকাবো না ঠিকই, কিন্তু আরশি অন্তত এইটুকু ডিজার্ভ করে যে ও একা একা এই বাড়ি থেকে ব্যাগ নিয়ে চলে যাবে না। অন্তত কেউ ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, এইটুকু রেকগনিশন ও ডিজার্ভ করে। মা চলো আসি।